করো সব তথ্য। হিলারি ক্লিনটন বলছে যে এমন করে, ও তুমি কাজ করছো, চালিয়ে যাও, তুমি জলসা শুনছো না কি করছো? ওটা কোথা মিডিয়ার লোক নাকি? মিডিয়ার লোক? হাকি না বলি, আস্তে এদিকে শোনাই, শোনো, তুমি মিডিয়ার লোক? আচ্ছা ছেড়ে দাও, আমি কি অর্থ করছি তুমি শুনছো ভাই? শুনছো তো নাকি? মন দিয়ে শুনো। আর যদি মনে হয় যে আমাকে কেউ পাঠিয়েছে করতে হবে, এখানে একদম স্পষ্ট চলো। আল্লাহ সফর করে বলছি, কোন মায়ের লাল আছে কি করতে পারে দেখি না, আমি তো মিথ্যা বলি তো ঘাবড়াবো। মিশনে বেরিয়েছি, যেমন করে তোমাদের দিলে নবীকে ঢুকাবার চেষ্টা করছি। যদি নবীকে তোমরা পেয়ে যাও কামলিওয়ালার দুয়াতে, আল্লাহ তোমাকে জান্নাত যাওয়ার উপযুক্ত বার তৈরি করি মত দেবে, তার আগে দেবে না। জোরে বলুন বলে যাচ্ছে। এই জায়গাটা মনে রাখবেন। এর আগে আর একটা কথা বলে দিই, এই জুল খোয়াইসারের কথা মনে রাখবেন, এটা শোনা দরকার। এখন মুনাফিক ঘুরে গেছে। আল্লাহ নবী বললেন, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো কষ্ট হবে। ভাই, হাতের তালুতে আগুন রাখা কত কষ্ট, রাখতে পারবেন কেউ? এর থেকেও কঠিন হবে ঈমান বাঁচানো। কেন? নবী বললেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। আমার কথা না নবীর কথা? আমি সব উলামাদের কথা বলেছি, কারণ নবী সব উলামার কথা বলেন, একদল সব থেকে নিকৃষ্ট, তার মানে শুকরও আছে কথা বুঝে আসছে? ভাষাটা খারাপ লাগছে না? হুজুর শুকরের সাথে, আরে আমি কে তুলনা করার? আমি কি শরিয়াতের মাপকাঠি নাকি? শরিয়ত তোমার নবী, আমার বাপের শরিয়ত নাকি? না আমার দাদুর শরিয়ত? শরিয়ত তোমার রাসূলের। কথা মাথায় ঢুকছে? শুকরের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামারা। কারা? একদল, সবাই না, একদল। চিনবেন কি করে? আল্লাহ নবী জানাচ্ছেন, তাদের সব থাকবে মুখে, হুলকুনির ভেতরে ঢুকবে না। এত সুন্দর কোরআন পড়বে, এ সাহাবারা, তোমাদের কোরআন তেলাওয়াত তাদের কোরআন তেলাওয়াতের কাছে হাকির হবে, অর্থাৎ ছোট মনে হবে। তোমরা ভালো পড়তে পারোনি, তারা ভালো পড়ছে মনে হবে, কিন্তু তাদের হুলকুনি দিয়ে কোরআন ঢুকবে না। শুনছেন? এখন তো আমরা পাগলা হয়ে যাই, কোরআন পড়ছে দেখেছিস? একবারও জিজ্ঞেস করেছেন, ও কারি সাহেব, আমার নবী কি মরা জানো না হায়াতুন নবী জানো? জিজ্ঞেস করেছেন? জিজ্ঞেস করুন। এবার দেখুন কি বলছে। যদি বলে মরা, তাহলে জানতে হবে নবী পাকের কথা অনুযায়ী চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট। পড়তে পারে কোরআন সুন্দর, কিন্তু আল্লাহর কোরআন পড়লেন না। আর আপনার গ্রামের একটা ছেলে মুরব্বী বাপ, ওই ছোটবেলায় বাড়ির পাশে নানি দাদির কাছে পড়েছে না, আউযু বিল্লাহি মিন, আগেকার মানুষ পড়তো না, ও ঠিকভাবে পড়তে পারছে না, কিন্তু ওর দিলে থেকে পড়ছে। ওর দিলে কোরআন আছে, ওর দিলে রাসূল আছে, ওর দিলে আল্লাহ আছে। আমার আল্লাহ ওটাকে শুদ্ধ করে নিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরিয়তকে বোঝেন, ইসলাম দিল দেয়, দিল। বড় সুন্দর সুন্দর লোক আজান দিতে পারে, কিন্তু বেলাল যখন আজান দিয়েছে, বেলাল হুজুরকে এত আগুনে ছেঁকা দিয়েছিল জবানে, জানেন? হুজুরকে গরম রড করে উমাইয়া মুখে জিভে ছেঁকা দিত। কেন? আল্লাহকে ডাকতো, নবীকে ডাকতো বলে। আপনাদের ঘরে কেউ ছেঁকা দেয় আল্লাহ রাসূলকে ডাকলে? বলবেন তো? কিন্তু যেভাবে ঘুরছেন, যেভাবে উদাসীন হয়েছেন, আগামী দিন ওইটা আসবে। আগে যা বলেছিলাম মিলছে তো? এইভাবে যদি থাকেন উদাসীন, আগামী দিন আসবে। কারা করবে? শাসক করবে। কারা করবে? শাসক। কারণ ইতিহাস বলছে পৃথিবীতে যুগে যুগে ইসলামের সবথেকে বড় দুশমন ছিল দুই শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক রাজ ক্ষমতা দখল করে যারা অত্যাচার করত, অর্থাৎ জালিম শাসক। সব শাসক না, যারা জালিম শাসক। দ্বিতীয় নম্বর কারা? যারা ধর্মের দোহাই দিয়ে ভণ্ডামি করে। এই দুজন সবসময় এক হয়। আজকে এক হয়েছে না? হয়নি? মিডিয়া গুলো খুলে দেখেন, বাপ রে বাপ, বাপ রে বাপ, পুরো দেশ ঘুরে বেড়াচ্ছে বাবাজি। কথা শুনছেন না? আর বাবাজির পিছনে মা তুলে বাপ তুলে মোল্লাদের গাল দিচ্ছে। এটা কি সভ্যতা? এই কিসের ধর্মগুরু? এই জানোয়ার, তুই ধর্মগুরু? তোর তো বলা দরকার ছিল তোর শিষ্যদের, মা বাপ তুলে গাল দিচ্ছিস কি?
এক কথা ভুল বলছি? এরা ধর্মের আড়ালে নারী দেহ ব্যবসা করে, ধর্মের আড়ালে নারী দেহ শোষণ করে। আর নারী, ইসলাম বলছে তার পায়ের তলায় জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এদের অত্যাচারে নারীরা আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, জাপান বলুন, দলে দলে সব ইসলামে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আমার বলাতে তাদের রাগ হবে, আর আমি এটাও জানি তাদের পিছনে রাজ ক্ষমতাশালী লোকেদের হাত আছে। আমি এটাও জানি তারা হয়তো রাজ ক্ষমতার জোরে আমার উপর জুলুমও করবে। আমি এটাও জানি তারা হয়তো আমাকে মেরেও ফেলতে পারে। তাহলে বলছেন কেন? আমি এটা জানি, জানতাম আর নয়। একে আমি আদর করে যত্ন করে ঘরে আতর গোলাপ দিয়ে রাখলেও রাখতে পারবো না। যেভাবে যাবার, যখন যাবার, যে টাইমে যাবার, যে সেকেন্ডে যাবার, সেই সময় যাবে। পৃথিবীর সব চোর এক জায়গায় হলো, একে এক সেকেন্ড আগে বার করতে পারবে না। এটা যার তিনার হুকুমে। ওই জন্য বলছি, কথা মাথায় ঢুকেছে না ঢোকেনি? বাস। কিন্তু দুঃখের বিষয়, এভাবে যদি সব ভাই বলতে শুরু করতো, তাহলে আজকে আমার যুব সমাজ চাঙ্গা হতো না? কিন্তু সবাই তো বলছে না। বলা তো দূরের কথা, আমি বলে যাব, কালকে কেউ এসে আমার বিরুদ্ধে বলবে, জালিমের বিরুদ্ধে বলবে না। এরকম বক্তা আছে না? না, দুঃখ নয় এটা, কিন্তু এটা ঘটবে, কিছু করার নেই। এটাও তো আল্লাহর পরীক্ষা, যে আব্বাস ধৈর্য হারা হয় কি দেখবে। সেজিয়ে সুজিয়ে রাখলাম, অন্যজনকে দিয়ে ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল, আবার সাজালাম, আবার ঘেটে দিল। হ্যাঁ, রক্তে গোস্তের তৈরি, মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। আবার মনে হয়, আরে আমি তো আমার জন্য গুছিয়ে নিতে টেনশন কি, হয় হবে না হয় না হবে, আমি তো আল্লাহর জন্য করছি। কথা বুঝছেন? বোঝেন না কেন? খোদার বিনা হুকুমে হবেও না, আর খোদার হুকুম থাকলে হাজারবার ঘেটে দিল আবার হয়ে যাবে। চেষ্টা ছাড়লে হবে না, ঠিক না বেঠিক? যে চেষ্টা করেছে সেই কামিয়াবি হয়েছে। এই যে আলো জ্বলছে দেখছেন না, সব ল্যাম্প বাতি, এটা তারা বিজ্ঞানী তৈরি করেছে। উনি যখন এই আলো তৈরি করতে শুরু করে, যুবকরা শোনো, তোমরা তো ধৈর্য হারা হয়ে যাচ্ছে, কি কবে কি হবে না হবে, চল একটু সুযোগে কাজে লাগাই। কি মানে যুবকের আমদার সুযোগ সন্ধানী আছে না? না, মনে রাখবে, অতি চালাকের বুঝবে কোনি সময় হলে, যখন তোমাকে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তখন বুঝবি আল্লাহ কি হয়ে গেল, আর কিছু করার থাকবে না। তুমি যদি বলো তখন, আরে না, এটাই তো ঈমান। সূরা বাকারার প্রথমেই আল্লাহ বলেছিল বিল গায়েব, গায়েবের উপরে যারা ঈমান এনেছে তারাই তো মুত্তাকি, তারাই তো প্রকৃত ঈমানদার। তো ভাইরা আমার, এই যে আলো তৈরি হয়েছে, বিজ্ঞানী প্রথম রিসার্চ করে 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 অনেক দিনের প্রচেষ্টায় আলোটা তৈরি করলো। যেই বাতিটা জ্বালাতে গেছে, দাম করে বাস্ট হয়ে গেছে। বেচারির মুখ ঘুমায়, সব কালি লেগে ফেটে চুরে খেটে খুটে অবস্থা খারাপ। পরিবার বুঝাচ্ছে, কেন চেষ্টা করছো, পারবে? তোমরা পারবে না। আজকে আমাদেরও পরিবাররা বুঝায়, কি হবে বাবা, পারবি ওদের সঙ্গে লড়াই করে, বুঝাই না? তো বিজ্ঞানী বলছে না, আমি চেষ্টা করব। আবার চেষ্টা করেছে, বেচারি দীর্ঘদিন করেছে। আবার যেই জ্বালায়, একদম হুস করে ধোঁয়া হয়ে সব। স্ত্রী বুঝায়, বাচ্চারা বুঝায়, পরিবারের গার্জেনরা বুঝায়, ও কারো কথা শোনেনি। আমি তৈরি করি নেশা, যে লক্ষ্য টার্গেট আলো জ্বালাবো। একবার, দুবার, 100 বার, 200 বার, 300 বার, 400 বার, 500 বার করতে পারে না। যেই করে কিছু না কিছু হয়ে খারাপ হয়ে যায়। 999 বার এর মধ্যে স্ত্রী চলে গেছে, ওকে ছেড়ে পালিয়ে গেল। এই পাগলের সঙ্গে কে সংসার করে? ছেলে পুলে আলাদা, সবাই আলাদা। ও কিন্তু ওর রিসার্চ করে, ওর ঘরে বসে আছে, বসে করেই যাচ্ছে। 1000-এর মাথায় মাথায় যখন জ্বেলিয়েছে, আলো জ্বলে উঠেছে। তার প্রচেষ্টার ফল কে দিল? আল্লাহ দিল। কথা বুঝে আসছে? আজকে তার আলো পুরো বিশ্বে চলছে। কথা কিছু মাথায় ঢুকলো? তুমি 3 বার ছুটে হেঁটে গেলে হয়, সামনে আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে, আরো ছুটতে হবে। কি ঠ্যাং ভাঙবে, হাত ভাঙবে, পা ভাঙবে, কত কি হবে রে বাবা। শতশের জানটাও চলে যেতে পারে যদি আল্লাহ লেলায়। অসুবিধা আছে? কেন এমনি যাবে, অমনিও যাবে। তো হকের পক্ষে থেকে যাক, অসুবিধা কি আছে?
আজ কেন্দ্র সরকার ওয়াকফ বিল করছে, জানেন তো নাকি? এটা অন্যায় করছে না ঠিক করছে? অন্যায় করছে। কেন? সংবিধান বিরোধী কাজ করছে। দেশের মাথায় বসে তোমরা যদি সংবিধান বিরোধী করো তাহলে সমাজের সাধারণ লোক তো রেল লাইনে বোম দেবে। এই মুর্শিদাবাদে বোম দিচ্ছিল, দেখেন না? কিন্তু মুসলমান নয় বলে মিডিয়া তত হই হই হয়নি। যদি মুসলমান হয়ে যেত, মিডিয়া কোনো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে এই হয়েছে ওই হয়েছে, ইঁদুর বেরিয়েছে, সাপ বেরিয়েছে, ডাং বেরিয়েছে, কি একটা করে ফেলতো, বাপ রে বাপ, যেন মনে হবে শোল মাছ দুটো ধরে ফেলেছে। হ্যাঁ, কিন্তু মুসলমান নয় বেচারীরা, দুনিয়াবি দিক দিয়ে খুব কপাল লাকি। দুদিন পরেই জামিনও হয়ে গেছে। দুদিন পর কি হয়েছে? জামিন হয়ে গেছে। আর মুসলমান যদি হতো, বোম দিতে হবে না, বোম দিতে হবে না, শুধু যদি একটুখানি এরকম চমন করে অমনি বলে সন্দেহ হয়েছে আইএস এর এজেন্ট মনে হচ্ছে, লস্করে তৈবা আর কি কমনে আছে বলবেন তো রে বাবা, এসব জঙ্গি বলে ছেড়ে দিত। কথা বুঝে আসছে না? দিয়ে তাকে তুলে নিয়ে, এখন তুলে নিয়ে এসে তাকে 10 বছর পরে গোপনে গোপনে খিড়কি দরজা বার করে দিয়ে বলতো, একটা ছোট্ট জায়গায় লিখে দিত, আমাদের সন্দেহটা ভুল হয়েছে। কথা বুঝে আসছে না? এরকম হাজার হাজার মুসলমানের সাথে হচ্ছে। এর জন্য দোষী কারা? আমরা না ওরা? আমরা। কেন? আমাদের ক্ষমতা নেই। এই ধরলি কেন? এই ধরলি কেন? ক্ষমতা আছে? পুলিশ আমাদের কথা শুনবে? আমি হুজুর বলছি, বলবে পানিতে ফু দাও, ফোন করে নেবেন, হাসবে না, বলবে না, বলবে না। কিন্তু আমার ছোটটা ফোন করবে, একটু গুরুত্ব দেবে, কিন্তু পুরো গুরুত্ব দেবে না। কেন? পুরো মাথায় নেই তখন, ও তো দীপ 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 করছে একসাথে। কিন্তু গোটা 50 দিনের হতো, বুঝতে পারছেন না? পারেন এই যাবো দেখবি, অমনি বলতেন না স্যার দেখছি স্যার, হ্যান স্যার, ত্যান স্যার, হ্যান স্যার, ওয়েলকাম স্যার, স্যার 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 কত কি বলে ফেলতো। কি বুঝছেন না? বুঝুন, আমি ভুল বুঝাচ্ছি নাকি? কিন্তু আমার কম তো বুঝবে না। সারাদিন ধরে বুঝাবার পরে ফজরের নামাজ কাজা করে ঘুমাচ্ছে। সেই তো সারা বছর ধরে বুঝাবার পরে মরা মুরগির বিরিয়ানি খেয়ে ভুলে গেছে, কোথাও মারতে হবে, কোথাও থাকতে হবে। এই কচি হাসছিস কেন বাবা? তোদের ভবিষ্যৎ গুলো কানাকর দিয়ে গেছে, আমি তোদের জন্য লড়ছি বা তোদের জন্য তোদের এই চাচাটা লড়ছে। কি বড় ভুল হচ্ছে। আমি একটু ভাই বাপ আনন্দ করে বলছি, কিন্তু হাকিকাতে বুঝবে কথাগুলো। আজকে কেন্দ্র সরকার বিল করছে, কিসের ক্ষমতায় করছে বলুন? কিসের ক্ষমতা? তার মিলিটারি, তার পুলিশ, তার কথাই কোর্ট চলবে, তার কথাই সব। সে সংবিধানের বিরোধী করছে। সংবিধান বলেছে কারো ধর্মীয় বিষয়ে আঘাত দেওয়া যাবে না, সে সংবিধানের বিরুদ্ধে চলে গেছে। বাবা সে আম্বেদকরকেও গাল দিচ্ছে, ছোট বড় কথা বলছে, বলছে না? বলেন, ক্রিটিসাইজ করছে না? করেন। তারপরে যা খুশি করছে, কখন কৃষকদের পিছনে লেগে যাচ্ছে। হ্যাঁ, কিসের জোরে করছে? রাজ ক্ষমতার জোরে। আজকে বলুন তো দেখি, বেশি নয়, গোটা 30-40 যদি আমাদের ওখানে থাকতো, তাহলে এই বিলটা যখনই ঘোষণা করতো তো চেয়ার ছুঁড়ে মারত। এই তোরা শপথ নিবি সংবিধান নিয়ে, আর সংবিধানের বিরুদ্ধে বিল করছিস, মানে ফাটাফাটি হতো না? হতো না? একটা এমপি মানে 15 লক্ষ ভোটার, তাই তো নাকি? গোটা 20 থাকা মানে বুঝতে পারছো। কিন্তু আছে যাদেরকে পাঠিয়েছো, তারা দেখছি আবার টাকলার সঙ্গে ফুল দিয়া দিয়ে দিচ্ছে। দেখেছেন না? দেখেন আমার কথা কি খুব কষ্ট হচ্ছে? ও আমার মসজিদ লে নিচ্ছে ওরা, আমার কবরস্থান লে নিচ্ছে ওরা, তোমার বুকে ব্যথা হয়নি। আর আমি যখন বলছি যাচ্ছেন মুনাফিক, কোন মুসলমানের যদি আমার কথাই কষ্ট হয়, জানতে পারবো মুনাফিক, ওর মধ্যে ঈমান নেই। যদি ঈমান থাকতো 100 বার হলো ভাবতো যে আমি এর সাথে দল করি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগেইরা নয়। আমি এর সঙ্গে বিজনেস করি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগে নয়। আমি ওর সঙ্গে আত্মীয়তা করেছি তো কি হয়েছে, আল্লাহ ও রাসূলের আগে নয়। যতদিন দল আল্লাহ ও রাসূলের বিরোধী করেনি, ততদিন তার সাথে থাকবো। যেই বিরোধী করবে দলকে ডিভোর্স দাও। ঠিক না বুঝি? কিন্তু এরপরও যদি কোনো মুনাফিক মুসলমান সমালোচনা করে, জানতে হবে মুনাফিক। কিন্তু আমি বলবো মানুষ মাত্র ভুল হয় না,
জানতে না আলাদা কথা, ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি, আল্লাহ ভুল করেছি। 300টা লাঠি আছে, সব দিউনি। দরকার হয় খুব ভালো লাগে 250 দাও, 250 হলো হাতে রাখো, হতে পারে একদিন ডিফেন্সের কাজে লাগবে। আর সব দিয়ে ফেললে মেরে পাঠ করে ফেলবে, কিছু করার থাকবে না। বুঝতে পারছো? আমার জলসায় বাধা হবে না তো কার জলসায় হবে? যারা এসে বলবে ওসব করুনি, ওসব করুনি, আমি যা বলছি শোনো, সবাই মিলে ইদিক উদিক করুন, ইনার সাথে থাকো, তাদের জলসা বেশি বেশি হবে, তাই না? কিন্তু উনি তো ভেতর থেকে গিয়ে বসে আছে, উনি তো খেয়ে বসে আছে। তোমার ছেলেগুলো কি হবে? এই যে এদের কি হবে? একটা ছেলে এত বছর ধরে হয়ে গেল, এত যখন মহব্বত মুসলমানদের উপরে, কটা ছেলেকে জজ করেছো বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো ক্ষমতায় থেকে? প্রশ্ন না প্রশ্ন না? কটা ছেলেকে উকিল করেছো ক্ষমতায় থেকে বলো? কটা ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছো বলো? কটা ছেলেকে ডিএম করেছো বলো? মুসলিমদের কটা ছেলেকে ভিডিও বানিয়েছো বলো? আছে। কিন্তু আমি দেখিয়ে দেবো কয়েক লক্ষ গুন্ডা তৈরি হয়েছে নতুন করে, সব মুসলমানের ছেলে। এবারে ওই ছেলেগুলোকে এখন বলছে এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি, এ ওখানকার জঙ্গি বলে সব তুলে যাচ্ছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমেরিকায় তৈরি করেছিল আল কায়দা। কে তৈরি করেছিল? আমেরিকা। হিলারি ক্লিনটন নিজে বলছে, গল্প বলছিনি, গুগল সার্চ করো। হিলারি ক্লিনটন কি বলছে শোনো। হিলারি ক্লিনটন বলছে রাশিয়াকে টুকরো করার জন্য ভিয়েতনাম থেকে যুদ্ধ করে ফিরে আমেরিকার সৈন্য বড় দুর্বল হয়ে গিয়েছিল, তাই আমরা কোটি কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া গরিব মুসলমান ঘরের যুবকদের ঘরে অস্ত্র দিয়েছি, বোম দিয়েছি, মাদ্রাসা তৈরি করেছি, কিন্তু তার সিলেবাস তৈরি করেছি ওয়াশিংটন থেকে, মদিনাওয়ালার সিলেবাস নয়, ওয়াশিংটনের সিলেবাস। এমনি নবী বলে যায় না যে আলেমদের মধ্যে এক শ্রেণী হবে চতুষ্পদ জন্তুর থেকে অনেক নিকৃষ্ট, এমনি বলে যায়নি। আমরা বেঁচে 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 ব্রিলিয়ান্ট ভালো ভালো শিক্ষিত মুসলমান মাওলানা গুলোকে অর্থ দিয়ে কিনেছি, তাদের দ্বারা ওই ছেলেগুলো ব্রেন ওয়াশ করিয়েছি, তাদেরকে হাতে বোম বন্দুক তুলে দিয়ে আমরা রাশিয়াকে টুকরো করার জন্য সন্ত্রাসী করিয়েছি। কথা শুনছেন না?
ঠিক যেমন আজকে আমার দেশে হচ্ছে, বিভিন্ন রাজনীতির লোকেরা আমার ঘরে নিরীহ গরিব ছেলেগুলোকে 500,000 টাকা দিয়ে মারপিট করায়, 500,000 টাকা দিয়ে বোম মারায়, তাদের নামে থানায় যে কেস হয়ে থাকে। যতদিন তুই গোলাম হয়ে থাকবি ততদিন তোকে পুলিশ তুলবে না, যেই যেই উঁচা করবি অমনি তোকে তুলে নিয়ে যে বলবে যাবজ্জীবন জেল। করছে না করে না? তাহলে বলুন আমার কম কিরা মিটাতে চাইছে না বাঁচাতে চাইছে? যারা কমকে মিটাতে চায় তাদের বিরুদ্ধে তো আমাদেরকে সংগ্রাম করতেই হবে। তুমি তোমার গ্রামটাই করো, তুমি তোমার গ্রামে করো, যে যার গ্রামে লড়াই করো। আর যেসব বন্ধুরা এখন এই দিক ওদিক আছেন আমি তাদেরকে বলবো ভালো করে জানুন, আপনি যদি মুসলমান হন সজাগ হন, আর যদি মুনাফিক হন তাহলে বাপ আপনার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, ঠিক না বেটি? তো ভাইয়ের আমার, তাহলে কেন্দ্র সরকার ওয়াকফের বিরুদ্ধে একটা সংশোধনের নামে আইন করছে, যেখানে মূলত লক্ষ্য ওয়াকফকেই পুরুষ লুটে নেবে, তাই তো নাকি? এই চক্রান্ত চালাচ্ছে না চালাইনি? সেই বিষয়ে যদি কখনো বারাসাতের মেন সিটিতে, টাউনে বা আপনাদের আশপাশের কোন ময়দানে কেন্দ্রের ওয়াকফ বিলের প্রতিবাদে মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আমি আব্বাস সিদ্দিকী যদি লড়াইয়ের ডাক দিই, প্রতিবাদের ডাক দিই, আপনাদের ঘরে কি আমার পাশে একটু পাওয়া যাবে? হাত তুলে বলুন পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ। আপনার খেয়াল রাখবেন আমার নামে মিথ্যা প্রচারণা হয়, আবার আসবো বলে প্রচার করবে, গিয়ে দেখবেন নেই। এরকমও চলছে। কেন? ওয়াকফের আন্দোলন দুই ধরনের মানুষ করছে, একদল সাররুল উলামা, একদল খায়রুল উলামা, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে তারাও ওয়াকফের আন্দোলন করছে, আর একদল লোক এই সুযোগে নেমেছে কেন্দ্রের বিরুদ্ধে ইনাদ দালালি করছে। ওপেন বলে যাচ্ছে, ওপেন। আজকে তুমি আন্দোলন করছো মসজিদ মাদ্রাসার পক্ষে, তোমার মেম্বারে বসে আছে তারা ওয়াকফ ঝেড়ে খায়নি? এই আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের 900 বিঘে জায়গা, তার মধ্যে মাত্র আছে 92 শতক, বাকি 897 বিঘে জায়গা গেল। কারা খেয়েছে? আব্বাস সিদ্দিকী খেয়েছে। যাদের ঘরে নিয়ে বসে আছে তারাই তো দখল করে রেখেছে। তাহলে ও যেমন ওয়াকফের বিরোধী, এও ওয়াকফের বিরোধী, উভয়ের উচিত হবে আমার ধর্মের বিরুদ্ধে মাথা না তোলা, ঠিক না বেটি? কিন্তু আন্দোলন হচ্ছে কি? শুধু কেন্দ্রের বিরুদ্ধে, শুধু কেন্দ্রের বিরুদ্ধে। তার মানে কি? এনাকে খুশি করছে, মাল পানি দাও। মুনাফিক চেনো, মুনাফিক চেনো। কতদিন বাঁচবো আমি জানি না, একটু চিনিয়ে দিচ্ছি, চিনেলে। শুনছো তো ভাই? যদি না শোনো দুনিয়া তো বরবাদ হবে, কবরে যাবার পরে 99টা সাপ জাহান্নামের গর্ত পাবে কবরে। আমার বাপের কথা শোনাচ্ছি, কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, খুব ভালো করে শোনো। আরো একটা কথা বলবো, কষ্ট হচ্ছে না? ঠিক করে বলে। আচ্ছা বলুন, কেন্দ্র সরকার আমার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে লুটতে চাইছে, এর বিরুদ্ধে দুদিন চিল্লে বন্ধ করে দেবেন নাকি? জোরে বলে। কৃষকদের বিরুদ্ধে একটা আইন করেছিল কেন্দ্র সরকার, জানেন তো নাকি? কৃষকরা কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন এত করেছিল, সরকার আইন প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে না? তাহলে আমাদের আন্দোলন এমন করতে হবে, 100 বার যদি তোমাদের এলাকায় আসি 100 বারই তোমাদেরকে আসতে হবে। রাজি আছো? এটা মনে রেখে দিও যে আমার এখন কাজ আছে, এই তো গেলাম না, হাঁপিয়ে গেলে হয়, হাঁপিয়ে গেলে হয়। কেন? জুলুম জালিমরা করবে, আমাদের ঘরে জুলুম দেখে ঘেবড়ে গেলে হবে না। আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য জীবনের শেষ নিঃশ্বাস জানটুকু দিতে হলো দিতে প্রস্তুত আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই আন্দোলন তাহলে চলবে, ঠিক না? আচ্ছা বলুন তো ভাই, যদি তোমার আব্বা আম্মা কোরআনের বিরোধী করে, এবার বল প্রতিবাদ হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? যে মানতে পারছি না আপনার কথা।
ঠিক না বেটি? কেন? আপনি আমার আব্বা আম্মা হন ঠিকই কথা, কিন্তু আমার সৃষ্টিকর্তার থেকে বড় নয়, আমার রাসূলের থেকে বড় নয়, আমার কোরআনের থেকে বড় নয়, ঠিক না বেটি? যদি তোমার সাহেব মুরি সাহেব ইমাম সাহেব কোরআনের বিরুদ্ধে হয়, কথা বলছেন না কেন? বিরোধী করতে হবে। কারণ মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবী বলছে ভালোবাসবা আল্লাহর জন্য, দুশমনি করবে আল্লাহর জন্য, আত্মীয়তা করবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হবে আল্লাহর জন্য, এরাই হলো প্রকৃত ঈমানদার। শুনছেন? তাহলে তুমি হুজুর হও, মুনি সাহেব হও, পীর সাহেব হও, যে সাহেবই হও, আমার আল্লাহ রাসূল কোরআন দ্বীন ইসলামের বিরোধী যে হবে তার বিরোধী আমরা হব, ঠিক না বেটি? ধরুন তুমি একজনের সঙ্গে বিজনেস করছো, কোটি কোটি টাকার লেনদেন হয়, এখন তোমার মহাজন হোক বা কাস্টমার হোক, তোমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে, সে ইসলামকে মানে না, আলাদা কথা। হতে পারে সে অমুসলিম, তার সাথে বিজনেস যায় আছে না নাই আছে, কিন্তু ধরুন সে হঠাৎ করে একদিন তোমার কোরআনের বিরুদ্ধে বলেছে, তার সাথে আর বিজনেস চলবে? যদি তোমার কোন নেতা লিডার হয়, সে যদি অমুসলিম হয়, তাকে ভোট দাও, সাপোর্ট করো, দুনিয়াবি স্বার্থে চলছে, চলবে, এতে অসুবিধা, ইসলাম নিষেধ করেন, এটা রাষ্ট্রের সেবার জন্য করতে হবে। কিন্তু তোমার লিডার হঠাৎ করে রাজ ক্ষমতা দিয়ে তোমার কোরআন ও রাসূলের বিরোধী করছে, তাকে আর সাপোর্ট করা যাবে? জোরে বলো। যদি কেউ করে সে বেঈমান কাফের হয়ে যাবে। শুনে রেখে দাও ফতোয়া। কোন মুফতি আছে দালাল মার্কা নিয়ে আসো, পৃথিবীর যেখানে বলবে সেখানে বসতে রাজি আছি। কোরআনের দুশমনকে শক্তিশালী করে কোরআনের বিরুদ্ধে লাগাবার পরিকল্পনা যারাই করবে তাদেরকে আল্লাহ কাফের করে দেবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জানতে আলাদা কথা, জেনে যাওয়ার পর সজাগ হওয়া দরকার আছে না? তোমরা জানো কেন্দ্র সরকার তো বিল করছে মসজিদ মাদ্রাসাকে সব ভেঙে শেষ করে দেবে। আমার রাজ্য সরকার মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে, খবর পেয়েছো? কজন জানো একটু হাত তুলে দেখো? এই কজন। আর কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে বিল করছে, এটা কজন জানো? হাত তোলো। সবাই জানে। কেন বলো তো? সবাই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করছে, আর ইনি কোরআনকে মিটাচ্ছে, কেউ আন্দোলন করেনি। কেন? মাল পানি পাই তিনার থেকে। শুনছেন না? মাল পানি পাই তো। ও তার মানে কেন্দ্র মাল পানি দেয় না, বিরোধী করে, আল্লাহর জন্য নয়। তিনি মাল পানি দেয়, অন্যায় করলেও বিরোধী নয়। মনে রাখবে, মুমিন ওই উলামা যে কেন্দ্রের অন্যায়ের বিরোধীও করবে, রাজ্যের অন্যায়ের বিরোধী করবে, ঠিক না বেটি? তোমরা উভয়ে রাজনীতি করছো, করবে যাও, আমাদের কোনো এতে কিছু বলার নেই। যার যাকে ভালো লাগবে সাপোর্ট করবে, ঠিক না বেটি? সবাই প্রচার করবে, বুঝাবে, যার যাকে লাগবে। দেখার আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নেই। কিন্তু তুমি যদি মনে করো যে কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠতে হবে, তাহলে শুনে রেখে দাও, রাজ্য কোরআনকে বন্ধ যদি করছে, তাহলে একে সাপোর্ট করা আমাদের জন্য ঈমান চলে যাবে। এই শুনছেন? অতএব যারা আন্দোলন করছে তাদেরকে ফলো করুন। তারা যদি আন্দোলনে বলে যে কেন্দ্র বিরুদ্ধে বাহবা দেবেন, ঠিক ঠিক এমনই তাদেরকে বলতে হবে, রাজ্য সরকার হুঁশিয়ার হও, মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনকে বাদ দিলে হবে না। যদি কোরআনকে বাদ দাও, আমরা দিলে যে জায়গা দিয়েছি এখান থেকে তোমায় বাদ দেবো, কোরআন দিল থেকে বাদ দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলা দরকার আছে না? কিন্তু বলছে কেন বলেন? প্রোগ্রামগুলো হচ্ছে ইনার টাকাতে, প্রোগ্রামগুলো হচ্ছে টাকাতে। কর কর, এই সুযোগে আব্বাস সিদ্দিকী মাঠে নেই করে। শুনছেন না? শুনছেন? এই সব বুঝি, কিন্তু অনেক সময় আমার হুজুর, আমার নবী বলেছে চুপ থাকতে, চুপ থাকতে হয় জায়গা বিশেষ। কিন্তু আজকে যখন আমার কোরআনকে বন্ধ করছে মাদ্রাসা থেকে রাজ্যে, প্রতিবাদ করা দরকার আছে না? তুমি ভুল করছো, ও ভুল করছে। তুমি কোরআনকে যেমন ছিল তেমন রাখো, আব্বাস সিদ্দিক আর কিছু বলতে যাবে না।
যার যাকে ভালো লাগবে তার পক্ষে থাকবে, ঠিক না বেঠিক? কিন্তু তুমি ক্ষমতার জোরে আমার কোরআনকে মিটাতে যাবে, মেনে নেওয়া যাবে? যারা এর সাথে আছো তেনাদেরকে বলবো, যদি মুসলমান হও এনাকে বুঝাও ই কি করছেন, আমরা তো আপনার দিকে ভালোবাসি, বিয়ার করি, আপনি আমার কোরআনকে মিটাচ্ছেন মানে? দীঘা বেড়াবার জায়গা মন্দির করে দিলেন, আমাদের আপত্তি নাই, এদিকে কোরআন মিটিয়ে দেবেন? আপনি কোরআনের বিরুদ্ধে লাগবেন না। আর যদি তোমাকে যদি ইনার প্রয়োজন হয় তাহলে তোমার কথা শুনবে, আর তোমাকে যদি মনে করে তুই তো আমার বাড়ির পাহারাদারের কুকুরের মতো, তোর কার প্রয়োজন নেই, কথা শুনছেন, তাহলে সতর্ক করছে আমার ভাইরা, তওবা করে ফিরে আসো, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও, তওবা করে পরিবর্তন হও। যদি তওবা করে পরিবর্তন না হও তাহলে মনে রেখে দিও, তুমি যদি মনে করো কেন্দ্রের হাত থেকে বাঁচার জন্য রাজ্যের কোলে উঠবো, আমার আল্লাহ তোমাকে এর সাথে তোমাকেও শেষ করে দেবে। কেন কোরআন বলেছে, আমার আল্লাহ জানাচ্ছে যারা আমি ও রাসূলের বিরোধী হবে তাদের পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের হাতে তাকে মিটাবো। ইতিহাসের কথা শোনো, এই ভারতবর্ষে একটা রাজা ছিল, রাজাটার নাম হলো আকবর। কি নাম? আকবর। ওই রাজা একটা কিতাব লিখেছিল, দীনে ইলাহি। শুনেছেন আপনারা? দীনে ইলাহি। বলুন আকবর কি কিতাব লিখতে পারে? তাহলে কাদের ঘর দিয়ে লিখেছিল? বলবেন তো সাহস করে, লজ্জা করছেন কেন? মুনাফিক উলামাদের দিয়ে এটা বলবেন, শুধু আলেম বললে আবার কেমন লাগবে? কেন আলেমরা হলো আমাদের জান্নাতে নিয়ে যাওয়া পথিক, মানে কি বলে, গাইডম্যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদেরকে সম্মান করবেন, আলেমদের ভালোবাসবেন, আলেমদের মুখ দেখবেন, আলেমদের সোহবতে বসে খানা খাবেন, আলেমদের সঙ্গে কেউ যদি বসে খানাও খায় কিয়ামতের দিন ওই লোকটা আলেমের সাথে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলেমের ইজ্জত আছে না? না। কিন্তু মুনাফিক আলেম খায়রুল উলামা নয়, শাররুল উলামা। আকবর টাকা দিয়ে কিনেছে, দেশের রাজা কিনেছে, কিনে তার দ্বারা দীনে ইলাহি লিখিয়েছে। কিন্তু এটা লিখলে তো শুধু হবে না, সমাজকে খাওয়াতে হবে। তো খাওয়াবে কারা? কেন মানুষ আলেমকে ভালোবাসে, ওরা বাজারে 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 খাওয়াবে। মুজাদ্দিদ আল-পেশানির কানে খবর চলে গেল, মুজাদ্দিদ আল-পেশানি, শুনছেন তো নাকি? মুজাদ্দিদ আল-পেশানি হতভাগা আকবরের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করলেন যে আকবর কোরআনের বিরুদ্ধে ও দ্বীনে ইলাহিকে করছে, ও বেঈমান হয়ে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি দেশের রাজার বিরুদ্ধে কথা বলছে। এখন তো ভোটাভুটিতে হয়, তখন রাজা মানে সে যা বলবে তাই। রাত্রি যদি বলে রোদ উঠেছে, যে যাহা পারে ওটাই বলতে হবে, না পাল্লা আলাদা হয়ে যাবে। দিনের বেলা যদি বলে যে চাঁদ দেখা যাচ্ছে, যে যাহা পারে। মেয়েকে যদি বলে পুরুষ, যে যাহা পারে। পুরুষকে যদি বলে মেয়ে, যে যাহা পারে। না যদি মেরে বলবে রাজারাই করতো না, করতো বদমাইশ রাজা, ভালো রাজারা বদমাইশ যারা করতো না, করতো। তা আকবর এরকম বদমাইশ ছিল, শুনছেন? সে তার বিরুদ্ধে কে লড়াই করছে? মুজাদ্দিদ আল-পেশানি, একজন বয়স্ক বুজুর্গ আলেমে দ্বীন এবং তরিকার পীরানে পীর। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি প্রতিবাদ শুরু করলেন। এই প্রতিবাদ যখন শুরু হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেশানি হুজুরকে চারিদিক দিয়ে দমাবার চেষ্টা করেছে, কিন্তু মুজাদ্দিদ আল-পেশানিকে দমাতে পারেনি। কেননা মুজাদ্দিদ আল-পেশানির সঙ্গে আমার আল্লাহ ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আল-পেশানিকে আকবর একদিন চ্যালেঞ্জ দিল, কি চলো লড়াইয়ের ময়দানে আসো, তোমার সঙ্গে লড়াই হবে। মুজাদ্দিদ আল-পেশানি সবাইকে জানিয়ে দিল, আকবরও জানিয়ে দিল। মুজাদ্দিদ আল-পেশানি ময়দানে গেল। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল-পেশানির চোখে পানি, অবাক হয়ে দেখছে। কি দেখছে? হতভাগা আকবরের দিকে বড় বড় নাম করা মুফতি, মাওলানা, পীর সাহেব, পীর যারা বড় খানকায় বসে থাকা, সব আকবরের দিকে আর মুজাদ্দিদ আল-পেশানির দিকে। কোটি কত আলেম উলামা। কেন? মুজাদ্দিদ আল-পেশানি তার পিছনে মিলিটারি আছে, ফোর্স আছে, আর টাকা দিয়ে কিনে নিয়েছে। আলেমরা ভাবছে আকবরের দিকে সব আছে। আলেমরা ভাবছে আকবরের বিরোধী করলে আমাকে জেল দেবে, আমাকে কি বলে পয়সা দেবে না, জুলুম করবে। সব আকবরের পক্ষে চলে গেছে। একবারও ভাবলি না যে আমার আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে? মুজাদ্দিদ আল-পেশানি দোয়া করলেন, আল্লাহ আপনি তো বলেছে হকের হাকিম আপনি, যার কেউ নেই তার সাথে আপনি আছেন। আয় আল্লাহ, আমি মুজাদ্দিদ আল-পেশানি আপনার কাছে সাহায্য চাই, আমি আপনাকে দেখতে চাই, আপনি
আমাদের সঙ্গে আছেন, এই সময় যদি সাথ না দেন তো কবে আর সাথ দেবেন? আল্লাহ আপনি আমাদের সাথ দেন। মুজাদ্দিদ আল-পেশানি দোয়া কবুল হয়ে গেল, বিশাল তুফানটা শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল-পেশানি এবং তার সাথী যারা উলামা ছিল তাদেরকে মুআত্তাক করে দিয়ে সামনে ছিল আকবর ও তার পক্ষে মুনাফিক উলামা, সবাইকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই বিপদ থেকে মুজাদ্দিদ আল-পেশানিকে রক্ষা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগুটি বসে কথা মাথায় ঢুকছে না? ভাইয়ের আমার, তাহলে বলুন আমার কোরআনের কেউ বিরোধী করবে, আমার মসজিদের বিরোধী করবে, আমরা বলবো না? একটু হাঁকি না বলবো তো? এবারে মানুষ মাত্র ভুল হতে পারে, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব আগে ভালো মনে করেছিল, সাথ দিয়েছিল, হতে পারে, ঠিক না বেটি? কিন্তু আজকে যে কোরআনের বিরোধী করছে ওনাকে বোঝানো দরকার আছে না যে আপনি এটা ভুল করছেন, আপনি কোরআনকে রেখে দেন। তাহলে আমি আব্বাস সিদ্দিকী কাল বলতে আসবো না? আমার কেন বলার লাইন আছে না? কথা ঠিক না বেটি? আর তুমি যদি কোরআনকে মিটাতে চাও গায়ের ক্ষমতা দিয়ে, তাহলে আমাকে তো লড়াই করতেই হবে, আমাকে তো বুঝাতেই হবে। 10টা মোমেন থাকে, 10 জনকে লড়বো। মুজাদ্দিদ আল-পেশানির পাশে অল্প ছিল, মুজাদ্দিদ আল-পেশানিরই উত্তরসূরি আমরা, আমাদের দিকে অল্প থাকবে। যদি আমার আল্লাহ জালিমের লড়াইয়ে আমাদের শহীদের দরজা দেয়, আমরা শহীদ বরণ করে জান্নাতে যাব। আর যদি গাজী বানায় দুনিয়া আখিরাতে সম্মান পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কোরআনের বিরোধীকারীদের ছাড়া যাবে না। তাই আগামী দিন মসজিদ, মাদ্রাসা, দ্বীন, ইসলাম, কোরআনের পক্ষে যদি এলাকায় জনসভা ডাক দিই, আপনারা ঘরে পাশে পাবো তো? হাত তুলে বলুন পাবো তো? হাত লম্বা করে বলুন পাবো তো? আল্লাহ হাতকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কাউকে জোর করছি না, জোর